हेलो एवरीवन आई एम रीत एंड वेलकम बैक टू माय चैनल। आज के ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। হোপ তোমরা আমার ভিডিও থাম্বনেল এন্ড ক্যাপশন পড়ে বুঝতে পেরে গেছো। বাই দ্য ওয়ে আজকে আমি স্কিন হেয়ার এন্ড বডি রিলেটেড টিপস হ্যাকস দিতে যাচ্ছি। তো চলো উইদাউট স্কিপ করে পুরো ভিডিওটা এনজয় করো। আর হ্যাঁ প্লিজ গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে হিট করে দিও ফিউচারে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা এমন অনেক আনসাবস্ক্রাইবার আছো যারা আমার ভিডিও ওয়াচ করো ডেইলি, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না। যারা সাবস্ক্রাইবার লিস্টে আছো তারা তো ভিডিও ওয়াচই করো না, তার প্রমাণ আমি তোমাদেরকে সাইডে দেখাচ্ছি, তোমরা দেখতে পারো। এইটা দেখে অ্যাটলিস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাকে এগোতে সাহায্য করো। আই নো দ্যাট তোমরা আমার টিপস ভীষণভাবে ভালোবাসো এবং আমাকে রিকোয়েস্টও করো, কিন্তু কেন সাবস্ক্রাইব করছো না এর জন্য লিটারালি আই এম সো স্যাড। চলো দুঃখের কোনো কারণ নেই। আমি মনে করি তোমরা যদি পছন্দ করো আমাকে আর আমার টিপসগুলোকে, তাহলে অবশ্যই একদিন না একদিন তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেই নেবে। বাই দ্য ওয়ে আমি দিওয়ালি বা কোনো ওকেশন পারপাসে যেটুকু হেয়ার কেয়ার বাড়িতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটু প্রথমে ভালো করে অয়েল ম্যাসাজ করে নেবো স্ক্যাল্প ইভেন আমার পুরো হেয়ার লেন্থ পর্যন্ত। যাদের একদমই ড্রাই হেয়ারের সমস্যা আছে তারা এই স্টেপটা অবশ্যই ফলো করবে, আর যাদের অয়েলি হেয়ার অ্যান্ড নর্মাল হ্যাঁ তারা অয়েলটা স্কিপ করলেও চলবে। ডিরেক্ট তোমরা মাস্ক কিংবা প্যাকে অ্যাপ্লাই করতে চলে যেতে পারো। তবে আমি একটুখানি অয়েল অ্যাপ্লাই করলাম আর ম্যাসাজ করলাম, বিকজ আমার স্ক্যাল্পে ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, মানে খুশকির সমস্যা। সেই কারণে আমি 10 থেকে 15 মিনিট চুলের মধ্যে তেলটা রেখে দেন আমি শ্যাম্পু করে নিয়েছি। এখানে তোমাদেরকে একটা টিপস দিই, যারা পার্লারের মতো ট্রিটমেন্ট চাইছো তারা একটা কাজ করতে পারো। অয়েল অ্যাপ্লাই করার পর আধ ঘন্টা কিংবা 15 মিনিট হট টাওয়াল তোমরা জড়িয়ে রাখতে পারো চুলের মধ্যে, দেন তোমরা শ্যাম্পু করতে পারো, দেন তোমরা প্যাক অ্যাপ্লাই করতে পারো। বাট আমি এখানে এই মুহূর্তে করিনি। আজকে চুলে যে প্যাকটা অ্যাপ্লাই করব তার জন্য মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আলস গুডনেসের আমলা পাউডার। আমলা আমাদের হেয়ারের জন্য কতটা ভালো তোমরা তো জানো, চুলকে সফট শাইনি ম্যানেজেবল করতে, ড্যান্ড্রফ রিডিউস করতে, হেয়ার ফল কন্ট্রোল করতে অ্যামেজিং কাজ করে। আর তার সাথে একটা জিনিস লাগবে, সেটা হলো টক দই। তোমরা চাইলে ডিমও ফেটিয়ে দিতে পারো, বাট আমি এখানে টক দইটা প্রেফার করছি কারণ টক দইটা আমাদের চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করতে, চুলটা মখমলে করতে অ্যান্ড ম্যানেজেবল করতে, ডিপ ময়শ্চারাইজিংয়ের জন্য ভীষণই ভালো, দুর্দান্ত ওয়ার্কেবল। অ্যান্ড আমার তো মনে হয় প্লেন টক দই অ্যাপ্লাই করলেও হেয়ারটা খুব সফট থাকে। আমি আগে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি। কখনো আমি এরকম একটা ভিডিও শেয়ার করব, জাস্ট টক দই অ্যাপ্লাই করে দেখাবো যে চুলটা কতটা সফট থাকে। তো চুলটা এক একটা ডিভাইড করবো, এক একটা পার্টে ডিভাইড করে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। অ্যান্ড ওয়েট হেয়ারে কোনো প্যাক অ্যাপ্লাই করলে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায় অ্যান্ড অনেকক্ষণ স্টে করে। আর এই যে প্যাকটা আমি ক্রিয়েট করেছি এটা একদমই থিক রেখেছি, একদমই থিন করিনি যাতে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, যাতে চুলের মধ্যে তাড়াতাড়ি ধরে যায়। দেন আমি আধ ঘন্টা মতো ওয়েট করব, ততক্ষণে আমি আমার বডি কেয়ার করে নেব। বডির জন্য সিম্পলি যেটা করতে হবে, একটু স্ক্রাব লাগবে অ্যান্ড একটু প্যাক লাগবে, ব্যাস দ্যাটস ইট। তো স্ক্রাবারের জন্য তোমরা বাড়িতে থাকা সুগার কিংবা কোকোনাট অয়েল মিক্স করতে পারো, কফি কিংবা সুগার অ্যাড করতে পারো। আমি এখানে নিয়েছি এমক্যাফিনে বডি স্ক্রাব, কফি বডি স্ক্রাব অ্যান্ড তার সাথে আমি টক দই দিয়েছি। তো এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নিলে রেডি হয়ে গেছে আমার বডি স্ক্রাব। বডি স্ক্রাব আমরা এমনিতেই মাসে একবার সপ্তাহে একবার করে থাকি, তবে পুজো ওকেশনে করাটা খুবই দরকার, কারণ আমাদের বডিতে যে ডেড স্কিন সেলস থাকে সেটা থাকলে বডিটা অনেকটা ডাল দেখতে লাগে এবং আমাদের বডিটা অনেকটা লালচে ব্ল্যাক দেখতে লাগে, ব্ল্যাক সাইন লাগে। তো সেই কারণে চেষ্টা করবো একটুখানি ডেড স্কিন সেলসটাকে রিমুভ করার জন্য বডি স্ক্রাব, কোনো না কোনো বডি স্ক্রাব অ্যাপ্লাই করার। এমন নয় যে মার্কেট থেকে এক্সপেন্সিভ বডি স্ক্রাব নিয়ে এসে অ্যাপ্লাই করতে হবে, বাড়িতে ছোটোখাটো জিনিস দিও অ্যান্ড খুব সস্তা জিনিসও কিন্তু বডি স্ক্রাব করা যায়। তো বডি স্ক্রাব আমরা এক্সপোজ এরিয়াগুলোতে একটু স্ক্রাব করবো, লাইক আমাদের নেক এরিয়া, আমাদের টট অ্যান্ড আমাদের হ্যান্ড, আমাদের লেগস ইটিসি। ওভারঅল বডিতেও তোমরা করতে পারো। তো পুরো বডিতে স্ক্রাবটা জাস্ট হালকা হাতে কিন্তু ম্যাসাজ করতে হবে, এমন নয় যে বডি আমাকে খুব জোরে জোরে রাফ করতে হবে। দেখো কতটা গ্লো করছে আমার স্কিনটা। তো যেহেতু টক দই আছে, টক দই আমাদের স্কিনের ইলাস্টিসিটি বজায় রাখে অ্যান্ড আমাদের স্কিনটা টোন করে, স্কিনটা ফেয়ার করে। তো আই লাভ ইট। তো এইরকমভাবে বডি স্ক্রাব করতে হবে। তারপরে যে স্টেপটা করবো সেটা হচ্ছে একটুখানি হেয়ার রিমুভ করতে হবে, কারণ আমরা অনেক সময় অনেক রকম ড্রেস পরি অ্যান্ড সেই সময় যদি বডির মধ্যে হেয়ার থাকে তাহলে দেখতে একটা বিশ্রী লাগে। আজকালকার দিনে হেয়ার রিমুভ করাটা খুবই ইজি, আমার মনে হয় প্রত্যেকেই করে, 98% ছেলেমেয়েরাই করে থাকে। তো খুব ভালোভাবে আমি করলাম আফটার স্ক্রাবিং, কারণ অনেকে করে স্ক্রাবারের আগে হেয়ার রিমুভ করে, তারপরে যদি আমরা স্ক্রাবিং করি না তাহলে আমাদের বডিতে অ্যাকনে প্রবলেম হয়ে যায়। তো তোমরা এদিকে একটু নোটিস করবে, প্রথমে তোমরা স্ক্রাব করবে, স্ক্রাব করার পরে আমাদের দেখবে হেয়ার যে লোমকূপটা থাকে, লোমকূপের গোড়াটা অনেকটা সফট হয়ে যায়, যেটার ফলে পরে যদি আমরা রেজার চালাই তাহলে রেজারটা স্মুথলি চালানো যায় এবং হেয়ারটা খুব ইজিলি সফটলি রিমুভ হয়ে যায়।
যায়, এদিকে তোমরা একটু নোটিস করবে। দেন থার্ড যে স্টেপটা করবে বডিকে ব্রাইটন আপ করার জন্য, ডার্ক স্পট রিমুভ করার জন্য, ডালনেসকে একদম হাটিয়ে দেওয়ার জন্য, সানট্যানকে দূরে সরিয়ে দেওয়ার জন্য মাত্র এই দুটো জিনিস মিক্স করলেই রেডি হয়ে যাবে তোমাদের একটা ডি ট্যান বডি প্যাক বা বডি মাস্ক। সো এটার জন্য আমি দুটো জিনিস নিয়েছি, সেটার জন্য নিয়েছি আমি বেসন অ্যান্ড তার সাথে আমি অ্যাড করেছি টারমারিক পাউডার। এটা অবশ্যই ওয়াল টারমারিক পাউডার হতে হবে, কিচেনে যে টারমারিক পাউডার পাওয়া যায় সেটা একদমই নেবে না, নিলেও খুবই যৎসামান্য। ওয়াল টারমারিক হলে তোমরা নির্দ্বিধায় যতটা পরিমাণে চাইবে ততটা পরিমাণে অ্যাপ্লাই করতে পারবে। আমি এটা অ্যালপস গুডনেসে ওয়াল টারমারিক পাউডার অ্যাড করেছি। হলুদ তো কতটা কাজে আসে তোমরা জানোই, মা কাকিমাদের যুগ থেকে আমাদের সৌন্দর্যতার জন্য হলুদ ব্যবহার করে আসছে। আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে কোনো বিবাহে কোনো শুভ অনুষ্ঠানে হলুদ তো লাগেই, আর হলুদ খুব চটজলদি আমাদের স্কিনকে ফেয়ার অ্যান্ড ব্রাইটন আপ করে। তো সেই কারণে যদি চটজলদি একদিনের মাথায় স্কিনটা ফেয়ার করতে চাও, স্কিনটা গ্লো আনতে চাও, তাহলে তোমরা টারমারিককে বিশ্বাস করতে পারো। আর বেসন ভিতর থেকে বডিটাকে ক্লিন করে, ডার্ট ক্লিন করে, যেটার কারণে আমাদের স্কিনটা অনেকটা ফেয়ার লাগে। ব্যাস দ্যাটস ইট। তো এই তিনটে স্টেপ ফলো করলে তোমাদের বডিটা একদম সুন্দর ঝাঁচকচকে হয়ে উঠবে এই দীপাবলিতেও। তো তারপরে পুরো বডি আমি আমি হেয়ারের জন্য যেটা করেছিলাম, তারপর আমি শ্যাম্পু, কন্ডিশনার সমস্ত কিছু অ্যাপ্লাই করে হেয়ারটাকে ওয়াশ করে নেবো। এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ নতুন করে শ্যাম্পু করা, কন্ডিশনার এগুলো স্কিপ করলাম। দেন আমি চলে এসেছি আমার ফেসের একটুখানি কেয়ার করার জন্য। আমি হেয়ার কেয়ার করলাম, বডি কেয়ার করলাম, মানে ফেসটা কেয়ার না করলে হয়, তাই তার জন্য ফেস কেয়ার করতে হবে। তো আমি প্রথমেই আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, দেন আমি স্টিম নিয়েছি, যে স্টিমটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি আমার ফেসে ওপেন পোর্স অ্যান্ড আমার নোজ এরিয়া, থুতনি এরিয়া অনেকটা পরিমাণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমে গেছে। হোয়াইট হেডসটা আমার কম হয়, কিন্তু ব্ল্যাক হেডসটা খুবই তাড়াতাড়ি 2-3 দিন অন্তর অন্তর চলে আসে, আমাকে একটু স্পেশালি কেয়ার নিতে হয়। তো কালকেই পুজো, আর আমি একটুখানি আমার কেয়ার করবো না তাই কখনো হয়? এটা আমি একজনের রিকোয়েস্টেড ভিডিও, একটা বোনের রিকোয়েস্টেড ভিডিও ক্রিয়েট করছি। ইভেন আমি আমার সেলফ কেয়ার আমি গ্লোভ করছি, আমার বাড়িতে বসি, সেটাও তোমার সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে অনেক বকবক করলাম। তো ফেসে যেটা বলতে গেলাম যে স্টিমিংটা আমি স্ক্রাবারের আগে নিয়েছি, কারণ একটা স্টিম নিলে ফেসের যে ওপেন পোর্স থাকে সেটা অনেকটা ছিদ্রগুলো ওপেন হয়ে যায়, অ্যান্ড আমাদের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটা অনেকটা ইনহ্যান্স করে এবং অনেকটা বাইরে বেরিয়ে আসে, যেটা কারণে পরে যদি আমরা ফেসটা স্ক্রাব করি তাহলে ইজিলি রিমুভ হয়ে যায়। তো আমি এখানে একটা ন্যাচারাল তোমরা স্ক্রাবার ইউজ করতে পারো, কফি, হানি, ইটিসি, বাট আমি এখানে একটুখানি মার্কেট চলতি একটা ইউজ করলাম, ওয়ালনাটসের একটা বডি স্ক্রাব। তো পরে তোমাদের সাথে শেয়ার করবো কতটা ভালো প্রোডাক্টটা, আমি রিসেন্টলি পারচেস করেছি ওটা। তো ভালো করে ফেসটা ক্লিন করেছিল না, ফেসটা অনেকটা গ্লো করছিল, ইভেন আমার ফেসটা অনেকটা সুন্দর লাগছিল। আর দেখো ফেসটা অনেকটা প্লাম্পি লাগছে। ইভেন আমার নোজের কাছে যে মানে ব্ল্যাক হেড ছিল সেগুলো একদমই ছিল না, ওটা স্মুথ লাগছিল। তো আই লাভ দিস প্রোডাক্ট। অ্যান্ড আরও কতটা ভালো তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে ডিটেলসে বলবো, তবে আজকে বলতে পারছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তারপরে আমি একটা প্যাক অ্যাপ্লাই করছি। তো এই প্যাকটার জন্য আমি নিয়েছি একটা ওয়াল টারমারিক পাউডার, একটু বেসন, 1 টেবিলস্পুন বেসন, অ্যান্ড তার সাথে নিয়েছি সামান্য হানি, এবং তার সাথে আমি অ্যাড করেছি টক দই। এই চারটে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নিলে আমাদের উবটানওয়ালা ফেস ওয়াশ অ্যান্ড ফেস প্যাক, ফেস মাস্ক তোমরা যেটা বলবে সেটাই, হোম রেমেডি যা খুশি তোমরা নাম দিতে পারো, ম্যাজিক্যালের মতো কাজ করবে, মিরাক্কেল, জাস্ট মিরাক্কেল। তো এটাকে আমি 10 to 15 মিনিটস মতো ওয়েট করবো, শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবো, দেন আমি ফেসটাকে ওয়াশ করে নেব। অ্যান্ড হলুদের কাজ কি তোমাদেরকে বললামই, বেসন কতটা ভালো সেটাও তোমরা জানলে। হানি আমাদের ফেসকে ডিপলি ময়শ্চারাইজ করবে, অ্যান্ড যদি একনে পিম্পল থাকে সেটাকে দূর করে দেয়, ব্ল্যাক স্পটকে ফেড করে। এছাড়াও আছে টক দই, যেটা আমাদের স্কিনকে অনেকটা টান রাখে অ্যান্ড অনেকটা সফট রাখে। আফটার ফেস ওয়াশ আমার ফেসটা কতটা গ্লো করছে, ইউ জাস্ট ক্যান বিলিভ ইট। মানে আমি কিন্তু একদমই ফেসের মধ্যে এখনও ময়শ্চারাইজার অ্যান্ড কোনো টোনার কোনো কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট লিপ বামটা অ্যাপ্লাই করে তোমাদের সামনে এসেছি। আর স্কিনটার গ্লোটা তোমরা জাস্ট দেখো, মানে কোনো কথা হবে না। চট জলদি গ্লো আপের জন্য, স্কিনকে ব্রাইটন আপ করার জন্য, ব্রাইটেনিংয়ের জন্য তোমরা এই প্যাকটা অ্যাপ্লাই করতে পারো। বাই দ্য ওয়ে আমি হেয়ারটা ওয়াশ করার পর আমার হেয়ারটা ঠিক এই রকম অবস্থায় এসেছে। এখনও আমি হেয়ার সিরাম অ্যাপ্লাই করিনি, এখনও আমি হেয়ারটাকে কোম করিনি। হেয়ারটা কিন্তু অনেকটা সফট লাগছে অ্যান্ড অনেকটা সিল্কি লাগছে। তো আই লাভ মাই হেয়ার। তো তোমরা হেয়ার কেয়ার তোমাদের মতো করে করতে পারো, জাস্ট স্টেপগুলো ফলো করলেই হবে। অ্যান্ড তারপর আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে বডি লোশন, যেটা স্কিপ আমি করতে চাইছিলাম না, বিকজ আমরা বডিতে এত কিছু অ্যাপ্লাই
কারণ হলো আমরা এত কিছু বডির মধ্যে অ্যাপ্লাই করেছি, ময়শ্চারাইজটাকে তো লক করতে হবে, তাই ময়শ্চারাইজ লক করার জন্য আমি বডি লোশন অ্যাপ্লাই করে নিয়েছি। এটাও বডি কেয়ারেরই একটা পার্ট যে কোনো সিজনেই। তো এটাই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, প্লিজ গাইজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিও। বাই।